হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গ্ল্যাম অ্যান্ড গিয়ার্স। আমি আলাপন মুখার্জি, তোমাদের আজকের হোস্ট। হ্যাঁ, আজকে তোমাদের আরও একজন হোস্ট করতে চলেছে, আর তাকে তো তোমরা সবাই চেনো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিছু একটা হতে চলেছে, কিছু একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে। আর আমার যে এই হাতিটাকে আমি সাজাচ্ছি, এই হাতিটার নাম হয়তো অনেকেই জানো না। তো আরও একবার আমি বলে রাখি, এই হাতিটার নাম মানে আমার এই বাইকটার নাম কিন্তু বোবো হাতি। তো তোমরা দেখতেই পাচ্ছ বোবো হাতিকে আমি রেডি করছি নতুন একটা অ্যাডভেঞ্চারের জন্য। তো তোমাদের বলেই দিই যে আজকে আমরা কোথায় যেতে চলেছি। তো আজকে আমরা যেতে চলেছি হচ্ছে পুরুলিয়া যাওয়ার ইচ্ছা অনেক দিনেরই ছিল, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো আজকে সময় হয়েছে, তো চলো নতুন একটা জার্নি, নতুন একটা গল্প বলার সময় এসে গেছে। তো আজকের জার্নিটা স্টার্ট করা যাক। মামা মাপি আসছি। হ্যাঁ আচ্ছা, আমরা এখন রয়েছি কিন্তু জয়পুরের জঙ্গলে। আর তোমরা এখন হয়তো অনেকেই ভাবতে পারো যে হঠাৎ করে জয়পুরের জঙ্গল কোথা থেকে চলে এলো, মাঝখানের জার্নি কোথায় গেল। তো এখানে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন আমরা দিই, যেটা খুবই দুঃখজনক একটা ঘটনা আমাদের সাথে ঘটেছিল। অ্যাকচুয়ালি জয়পুরের আগে আমরা একটা জায়গায় চা খাওয়ার জন্য ব্রেক নিয়েছিলাম, যেখানে আমাদের গাড়িটা পার্কিং করা ছিল, কিন্তু অপোজিট সাইড থেকে কিছু লোকজন যেমন থাকে খুব স্পিডে গাড়ি চালায়। তো সেরকমই একজন এসে আমার গাড়ির লেফট সাইডে ধাক্কা মারে, আর আমাদের বৌবাহাতির উইন্ডশিল্ড যেটা রয়েছে সেটা টোটালি ভেঙে চুরমার হয়ে যায়। তার সাথে সাথে আমাদের যে লেফট সাইডের যে মিররটা রয়েছে সেটাও ভেঙে যায়। আমাদের নিচের দিকেও কিছু ক্ষতি হয়েছে বাইকের, যেরকম পা রাখার যে জায়গাটা ছিল সেই জায়গাটাও আমাদের ভেঙে যায়। তো যাও করে একটা জোগাড় করে আমরা রাইডটাকে কন্টিনিউ করব ভাবি। তো এরকম মাঝখানে রাইড ছেড়ে যাওয়াটা কোনো প্রশ্নই ছিল না। তো সেখানে আমরা দুজনেই ঠিক করি যে পুরো রাইডটা কমপ্লিট না করে আমরা কিন্তু বাড়ি ফিরবো না। তো আমরা কন্টিনিউ করি আমাদের জার্নিটা। তো চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো আমাদের জার্নিতে আর কি কি হয়েছিল। এখন আমরা রয়েছি জয়পুর ফরেস্টে, যেমনটা তোমরা দেখলে রাস্তার ভিউ। তো তোমাদের জয়পুর ফরেস্ট কেমন লাগলো এবং জয়পুর ফরেস্টের ভিউও বা তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকের ভিডিওটাও আশা করছি তোমরা খুব ভালোভাবে এনজয় করছো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লাল মাটি কিন্তু শুরু হয়ে গেছে, মানে আমরা কিন্তু এন্টার করে গেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টে। আর এখানে তোমরা দেখে বুঝতেই পারছো রাস্তার কন্ডিশন কিন্তু দারুণ রয়েছে। আগেতে যারা পুরুলিয়া আসছে তারা হয়তো বর্ধমান হয়ে বা কোলাঘাট হয়ে অনেকটা ঘুরে ঘুরে পুরুলিয়া আসতে হতো, কিন্তু এখন তোমরা যদি পুরুলিয়া সব থেকে শর্টে যেতে চাও তাহলে কিন্তু আরামবাগের রাস্তাটা কিন্তু একদম বেস্ট রাস্তা যাওয়ার জন্য। তো চলো দেখাই তোমাদের এই রাস্তার কন্ডিশনগুলো এখন কেমন রয়েছে। আর এখন আমরা কিন্তু এন্টার করে গেছি পুরুলিয়া ডিস্ট্রিক্টে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ চলছে হচ্ছে গোল্ডেন আওয়ার, মানে সানসেট হতে চলেছে। তো এরকম একটা সুন্দর মায়াবী সময়ে কিন্তু আমরা পুরুলিয়াতে এন্টার করেছিলাম। হ্যাঁ, হয়তো পুরুলিয়াতে আসতে আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো, সব কিছু পরিস্থিতিকে মানিয়ে নিয়ে কিন্তু আমরা পুরুলিয়া জার্নিটা কমপ্লিট করতে পেরেছিলাম। এটাই মনে আনন্দ হচ্ছিল যে আমরা পুরুলিয়া এন্টার করে গেছি। আর আমাদের কিন্তু এখনও কিছুটা সময় লাগবে আমাদের মাথাবুরু হিল ইকো রিসর্টে পৌঁছতে। তো চলো জার্নিটাকে আমরা পুরো দেখাই তোমাদের আমরা কিভাবে মাথাবুরু হিল রিসর্টে পৌঁছেছিলাম।
জাস্ট এই মাত্র আমাদের রুমে পকোড়া দিয়ে গেল, মুড়ি দিয়ে গেল, লঙ্কা সস, যা খিদে পেয়েছে সারাদিনের পর। আর অপেক্ষা করার কোনো মানে মানে কি বলবো, অপেক্ষা করা যায়ই না। এবার খেতে শুরু করব আমরা। খাবো, সামনাসামনি থাকো, খুব ঠান্ডা হয়। আচ্ছা, তো ওই কটেজটা আমাদের, মানে সেকেন্ড কটেজটা আমাদের। আর এখানে দেখো কত সুন্দর লাইটিং করে ফোয়ারা করা হয়েছে একটা, কি সুন্দর লাগছে দেখো এই জিনিসটা। আর উপরে দেখো, সব থেকে বড় কথা, উপরে দেখো কত বড় পাহাড়। এটা এখন রাত্রেবেলা অত ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু কালকে সকালে মানে দারুণ লাগবে, জাস্ট দারুণ লাগবে। আর এই গাছগুলোকেও কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে। ওভারঅল খুব সুন্দর লাগছে, দেখো রিসর্টটা কত সুন্দর। আচ্ছা, আর এখানে তোমার খাওয়া দাওয়া হয়, মানে যারা চায় আর কি এখানে বসেও খায়। এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা করা আছে। আর ওই দিকেও কিছু রুমস আছে। কাল আমি তোমাদের এই রিসর্টের সমস্ত রকমের ডিটেলস দিয়ে দেবো পরে, কীরকম কি রুম ভাড়া না ভাড়া। আর আজকে আমাদের গাড়িটা এই রকম অবস্থা, কি করা যাবে। আর দেখো এখানে খুব সুন্দর দোলনা করা আছে, যেটায় আমি এক্ষুনি যেতে চাই। আর গুড মর্নিং এভরিওয়ান ফ্রম মাথাবড় হিল ইকো রিসর্ট। আজকে পুরুলিয়া ভ্রমণের আমাদের দ্বিতীয় দিন। আর চলো প্রথমেই তোমাদের এই রিসর্টটা ঘুরে দেখাই। রিসর্টের ভিডিও করতে করতে সকালের চা নিয়ে উপস্থিত হলো এই ভাইটা। চলো চাটা প্রথমে খেয়ে নি, তারপর রিসর্টের কিছু পুচকে সদস্যদের দেখাবো। এই রাজহাঁসগুলোই হলো এই রিসর্টের পুচকে সদস্য। কি মিষ্টি দেখো এই রাজহাঁসগুলো। আমি তো দোলনা পেলে আর কিছুই চাই না। তো কালকে ঘটে যাওয়া ইনসিডেন্টের জন্য আমাদের আর বাইকটা যেরকম অবস্থা, এবং তার ভেতরে বাইকে আবার কিরকম কি ভাঙা রয়েছে না রয়েছে, এখন তো ওপর থেকে সেটা দেখে বোঝা যাচ্ছে না খুব ভালোভাবে। সেই জন্য আমরা ডিসিশন নিই যে আমরা রিসর্ট থেকেই একটা গাড়ি বুক করব। তো আমাদের গাড়ি চলেই এসেছে। আর এই যে এই পিছনে যে গাড়িটাকে দেখতে পাচ্ছ, এই গাড়িটা করেই আজকে আমরা পুরুলিয়ার সমস্ত রকমের সাইট সিন করবো। এই গাড়ির সমস্ত রকম খরচা না খরচা আমি সবটাই ভিডিও শেষে, মানে সিরিজটার একদম শেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর রিসর্টের যাবতীয় সমস্ত রকমের ইনফরমেশন তোমাদের সাথে আমি ভিডিও শেষেই শেয়ার করে দেবো। তো টিল দেন পুরুলিয়ার ব্লগ তোমরা এনজয় করো, আর পুরুলিয়ার সাইট সিন গুলো তোমাদের কেমন লাগছে সেগুলো এনজয় করো। তো চলো এবার পুরুলিয়া ঘোরা যায়। তো এখন যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই ভয়ানক রাস্তা ছিল এটা কালকে রাত্রিবেলা। আমরা যখন এসেছিলাম তখন এরকম জঙ্গলের মধ্যে দিয়ে আসতে আমাদের যতটা না ভয় লেগেছে, তার থেকে মনে হয়েছে যে এই মাত্র হয়তো কোনো জায়গায় পড়ে যাব, এতটাই খারাপ অবস্থা ছিল রাস্তার। তো এই ধরনের যে রিসর্টগুলো এখানে রয়েছে এগুলো কিন্তু সবই জঙ্গলের মধ্যে। আর এই রাস্তাটা কিন্তু আমাদের গুগল ম্যাপ দেখিয়ে এনেছে, আর এটাই একমাত্র রাস্তা
এই রিসর্টগুলোতে পৌঁছানোর। আমরা কিন্তু এখন এন্টার করছি অযোধ্যা হিল টপ যে রোডটা রয়েছে সেই রোডে। আর আমাদের কিন্তু এরকম ঘুরে ঘুরে কিন্তু উপরের দিকে উঠতে হবে। বাড়ি থেকে কত স্বপ্ন দেখে এসেছিলাম যে এই রোডটায় আমরা বাইক নিয়ে ঘুরবো, কিন্তু আমাদের ডেস্টিনি কখন কাকে কোথায় নিয়ে যায়, কী পরিস্থিতিতে ফেলে কেউ জানে না। তো সেই কারণে অন্যান্য রাইডারদের যখন দেখছিলাম পাস দিচ্ছে তারা, তখন মন থেকে খুবই খারাপ লাগছিল। যখন তোমরা কোনো জায়গায় রাইড করে যাও আর সেটা সাকসেসফুল হয় কিন্তু পুরোটা সাকসেসফুল হয় না, তখন কতটা মন থেকে খারাপ লাগে সেটা একমাত্র রাইডাররাই বুঝতে পারে। তো কিছু করার নেই, এইবারে হলো না, আবার পরের বারে নিশ্চয়ই হবে। আজকের সাইট সিনের প্রথম পর্বে আমরা রয়েছি তুর্গা জলপ্রপাতের সামনে। এখন তোমাদেরকে নিয়ে যাব আমরা তুর্গা জলপ্রপাত দেখাতে। আর আমার পিছনের ভিউটা দেখো, জাস্ট কত অসাধারণ ভিউ। তবে একটাই খারাপ লাগা আছে, এই রাস্তায় যদি আমরা বাইকে করে আসতাম সেটা আরো ভালোভাবে এনজয় করতে পারতাম। কি আর করা যাবে, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তবে যেটা হচ্ছে এখন খুবই ভালো হচ্ছে। তো চলো এবার বেশি দেরি না করে তুর্গা জলপ্রপাতের সামনে তোমাদেরকে নিয়ে যাই, চলো। আচ্ছা, এই রাস্তাটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা রাস্তা। এটা কিন্তু তুর্গা ফলসের দিকে নেমে যাচ্ছে এই রাস্তাটা, আর এই রাস্তাটা কিন্তু একদম পাথর কেটে বানানো হয়েছে। তো প্লিজ যারা বয়স্ক মানুষরা রয়েছেন তাদের বলছি যে খুব সাবধানে কিন্তু নামা ওঠা করবেন, কেননা এখানে কুন্তলিকাও খুবই ভয় পেয়ে গিয়েছিল। আর এইরকমভাবে নিচে নামাটা সত্যি অনেকটা রিস্কের ব্যাপার, কিন্তু আমরা যেহেতু একদম অ্যাডভেঞ্চার প্রেমী তাই জানা তো বানতা হ্যায়। তো এইভাবে আমরা নিচের দিকে নামছিলাম, আর নামতে নামতে এরকম ভিউটা দেখো কতটা সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল। তো পুরুলিয়া এসে কিন্তু দুর্গা ফলস না দেখলে তো কি দেখলে। তো চলো এবার তোমাদের ঝর্ণার কাছে নিয়ে যাই। তোমরা তো টুর্গা ফলস দেখলেন। এই ভিডিওটা যারা এজেড মানে বয়স্ক মানুষেরা দেখছেন তারা ভুলেও ট্রাই করবেন না। আর যদি তাদের মধ্যেও কেউ এমন থেকে থাকেন যাদের খুব মনের জোর আছে,
তারাই কিন্তু এখানে ট্রাই করবেন। রাস্তাটা একটু রিস্কি, মানে পাথর কেটে যেহেতু ওখানে ধাপে ধাপে রাস্তাটা তৈরি করা হয়েছে তাই একটু রিস্কি, কিন্তু যদি একবার পৌঁছে যাওয়া যায় তাহলে মানে সেরা ভিউ এনজয় করা যাবে। তো সেই ভিউটার কথা মাথায় রেখে অবশ্যই একবার ট্রাই করো তুর্গা ফলসে আসার। আর এখন আমরা চলেছি বামনি ওয়াটারফলসের দিকে। তো চলো এবার একেবারে তোমাদের সাথে বামনি ওয়াটারফলসে গিয়ে দেখা। তো আমরা এখন চলেছি বামনি জলপ্রপাতের দিকে, আর রাস্তাটা জাস্ট দেখো। আর আমাদের এটা কিন্তু নর্থ বেঙ্গলের থেকে কিন্তু একদমই কম নয়, খুবই সুন্দর রাস্তা। আর আমি একটা কথা ভেবে পাই না যে পুরুলিয়া এতটাই আন্ডার রেটেড, যে এখানে ট্যুরিস্টরা আসে না কেন। হ্যাঁ, হয়তো কিছুটা গরমের জন্যই আসে না, কিন্তু বিশ্বাস করো এটা কিন্তু নর্থ বেঙ্গলের পরেই যদি কোনো কিছু থেকে থাকে, মানে নর্থ বেঙ্গলের পরে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু থেকে থাকে, তাহলে কিন্তু পুরুলিয়ার পাহাড় কিন্তু কোনো অংশেই কম যায় না নর্থ বেঙ্গলের পাহাড়ের থেকে। তো আমরা চলে এসেছি বামনি ওয়াটারফলস, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে বামনি ওয়াটারফলসের গেটটা রয়েছে। তো চলো যাত্রা শুরু করা যাক। আর এই হচ্ছে বামনি ওয়াটারফলসের রাস্তা। আর এখানে দেখো একটা সুন্দরভাবে বাঁশের সেতুও করা আছে, পাশে কিন্তু কংক্রিটের সেতুও করা আছে। আর আমরা কিন্তু এরকম অনেকগুলো সিঁড়ি বেয়ে কিন্তু নিচে নেমেছিলাম। নামার সময় তো সেইভাবে কষ্ট হওয়ার কথা নয়, কিন্তু ওঠার সময় কিন্তু অনেক বয়স্ক যারা রয়েছেন তাদের কিন্তু অনেকেরই কষ্ট হচ্ছিল। তো নিজের শরীরের অবস্থা বুঝে কিন্তু তোমরা নিচে যাবে। তো চলো যাওয়া যাক। আর এখানে কিন্তু প্রায় 300খানা সিঁড়ি রয়েছে। তো আমরা বামনি ওয়াটারফলস তো ঘুরলাম, আর তোমরাও দেখলে যে বামনি ওয়াটারফলস ঠিক কতটা সুন্দর। তো আমাদের নেক্সট ডেস্টিনি কোথায় দাদা? মার্বেল লেক। তো আমরা এখন চলেছি দ্য ফেমাস মার্বেল লেক পুরুলিয়ায়। তো চলো এবার তোমাদের মার্বেল লেক ঘুরে দেখাই। আমরা মার্বেল লেকের সামনে চলে এসেছি, আর আমার পিছনে দেখো কত দোকান আছে। এখান থেকে তোমরা কিন্তু শপিংও করে নিতে পারো কিছু বাড়ির জন্য। তো চলো এবার সামনের দিকে এগোনো যাক। আর এখানে কিন্তু তোমরা যেমনটা দেখতে পাচ্ছ রাস্তার দুধারে কিন্তু অনেক দোকান রয়েছে। অ্যাকচুয়ালি লোকাল যে হ্যান্ডমেড জিনিসগুলো হয় সেগুলোই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তোমরা এখান থেকে কিন্তু অনেক কিছু কিনতে পারো। আর আমরা এখন যাচ্ছি মার্বেল লেকের দিকে, আর এই রাস্তাটা হয়েই কিন্তু মার্বেল লেকের দিকে যেতে হবে। আর এই হচ্ছে মার্বেল লেক। আর মার্বেল লেকে কিন্তু অনেক শুটিংও হয়েছে। এখানে কিন্তু চাঁদের পাহাড়ের যে শুটিংটা ছিল এখানেই হয়েছিল। তো এখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ কুন্তলিকা নিচে দাঁড়িয়ে আছে।
আমরা মার্বেল লেকও ঘুরে দেখালাম। তো কেমন লাগলো এই মার্বেল লেকের পর আমরা কিন্তু চলেছি আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, কিন্তু সেই ডেস্টিনেশনটা কি সেটা কিন্তু তোমরা জানতে পারবে পরের ভিডিওতে। আর এই রাস্তাটা দিয়ে যেতে যেতে যেন কোথায় আমি হারিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল কোনো এক রূপকথার জগতে যেন আমি এসে পৌঁছেছি। প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য, তাই না? আমি তো চলেছি প্রকৃতির রূপ দেখতে দেখতে আবার পরবর্তী গন্তব্যের দিকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিচ্ছি। আবারও পুরুলিয়ার দ্বিতীয় পর্বে দেখা হবে। আর পুরুলিয়ার এই প্রথম পর্বটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি ভালো লাগে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো, যাতে তোমাদেরকে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তো চলো আবারও ফিরছি পুরুলিয়ার দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।